আচ্ছা বাহাউদ্দিন ভাই, এই যে যুব সমাজরা এখন দিনের পথে আসতে চাচ্ছে, আসলে তাদের জন্য কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পুরস্কার আছে বা কোনো নিয়ামত আছে কি? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক। এই যুবকরা যে ইসলামের পথে আসছে, তারা যে আগের সময় গান বাজনা ছেড়ে এখন কোরআন সুন্নাহর তাফসীর শুনে, বায়ান শুনে, যারা বিশ্বব্যাপী স্কলার যারা রয়েছেন, যারা খ্যাতমত করে, ওদের কন্টিনিউ তাদের বায়ানগুলো শুনে। এই ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনের সময়গুলো আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর আরশের নিচে তাকে ছায়া দান করবে। এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, তোমার যৌবনের সময়গুলো তুমি কিভাবে কাটিয়েছো? তখন যুবকের যখন আমলনামা খুলবে, দেখবেন যুবক যৌবনের সময় তাহাজ্জুদের মাধ্যমে কাটিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, জিকির আজকারের, মা বাবার সেবা, সমাজের অনৈতিক কাজ, মদ গাঁজা ইয়াবা বাবা ইফতিজিং থেকে দূরে চলে সে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছেন। তখন সেই যুবকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল জান্নাত রেখেছেন এবং আরশে আজমের নিচে তাকে রাসূলুল্লাহ ছায়া দান করবেন এবং আমার রাসূল নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। এটা হচ্ছে যুবকের জন্য সবচেয়ে বড় উপটৌকন।